আসসালামু আলাইকুম, আমি দিল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে কোনো কারণ ছাড়াই হুটহাট করে চলে এলাম শিখগঞ্জ খানপাড়ায়। মূলত শিখগঞ্জ থেকে কনসার্ট যাচ্ছিলাম আমার বাসায়। তারপর আমার ভাতিজা আমাকে বললো যে এখানে নাকি একটা কিডস ল্যান্ড পার্ক আছে, সেটা নাকি নতুন ওপেন করেছে। আর ওপেন করা মূলত 3 দিন হয়ে গেছে, আর আমরা যাবো না সেটা কোনো কথাই হয় না। তাই দৌড় দিয়ে চলে এলাম খানপাড়া কিডস ল্যান্ড পার্কে। কিন্তু মজার বিষয় হলো আমরা মোট 3টা টিকিট কাটছিলাম, কিন্তু কার টাকা টিকিট কাটলাম কিছু বুঝতে পারলাম না। মানে আমি টাকা দিইনি, এটা 100%। তারপরেও আমাদের ব্লগ মানে হালকা করে দুষ্টুমি ফাজলামো থাকবে, আমাদের ব্লগে মজা হবে না এটা কোনো কথাই হয় না। ফাজলামো করতে করতে 3টা টিকিট ডান। এখন বিষয় হচ্ছে পার্কের ভিতরে এন্ট্রি মারবো, কিন্তু আমার মনে হয় পার্কের এই গেটটা আরো উন্নতি করা দরকার ছিল, কারণ এরকম স্টাইল আঁকা বাঁকা কি জানি মেয়েদের মনের মতো, এর চেয়ে অনেক ভালো ভালো স্টাইল ছিল, সেগুলো করা অনেক জরুরি ছিল। এটা আমার কাছে ভালো লাগেনি, আপনাদের কাছে ভালো লাগলে সেটা আপনারা বলতে পারেন। তারপর সুন্দর করে গেটের ভিতর দিয়ে ঢুকে গেলাম পার্কের ভিতরে, এবং পার্কটা এমনভাবে বানানো হয়েছে যেন গেটের ভিতর দিয়ে ঢুকেই আপনি পার্কের বডিটা যেন আপনি একসাথে দেখতে পারেন। তারপর এখানে আরেকটা ধান্দা পানি শুরু করে দিয়েছে, যেমন গেট থেকে ভিতরে ঢুকে লটারি সিস্টেম করে রেখেছে, যেন লটারিতে সবাই যে টিকিটটা কাটবে সেই টিকিটের সাথে 3 টাকা 1 টাকা লটারি দিচ্ছে, এবং সেই লটারিতে আপনার নাম উঠতে পারে এবং অনেক কিছু পুরস্কার পেতে পারেন। কারণ আমাদের অন্য কিছু দরকার, সেটা আপনাদের ভিডিওতে দেখাবো, এবং ভিডিওটা সম্পূর্ণ দেখেন, এবং পরবর্তী আরও অনেক অনেক মজা আছে, সেগুলো মিস করবেন। এই জন্য বলছি ভিডিওটা ফুলফিল সম্পূর্ণ দেখেন, তাহলে অনলি গাইস 2টা টিকিট দিছে এন্ড 3টা লটারি দিছে, বাট আমরা জানি না এটা কি জিনিস ভাই, কি জিনিস এটা শিখবো আমরা সেটাই। তারপর ভাগ্যের জিনিস ভাগ্যের উপর ছেড়ে দিলাম। তারপর বিষয় হচ্ছে যে এখানে পার্কের ভিতরে ঢুকে গেছি, এখন পার্কে এদিক ওদিক করে টোল দিতে হবে আমাদের। আর যেহেতু আপনি আমার ব্লগ দেখছেন, মানে এখানে ভরপুর বিনোদন আছে, আর বিনোদনের উদ্দেশ্যে আমি সুইমিং পুলের দিকে দৌড় দিলাম। এই দেখি সরেন 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 সরেন, ভিডিওর মাঝে চলে যাচ্ছে, ওইসব ময়লা আবর্জনাকে দূর করে ফেলে দিলাম, এবং আমরা তারপরে পুলটা আমরা দখল করে নিলাম। আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই সুইমিং পুলটা মিস করবেন না, এখানে আগে আসবেন এবং ছবি তুলবেন, জায়গাটা সুন্দর। আমরা পার্কে এসেছিলাম বিকাল টাইমে, এবং এটা ওপেনিং হওয়ার প্রায় 3-4 দিন হয়ে গেছে। আর ওপেনিং হওয়ার যেহেতু 3-4 দিন হয়ে গেছে, খুব একটা বেশি দেরি হয়নি, যার কারণে মানুষজন অনেক বেশি ছিল। কিন্তু আমার মনে হয় এটা খুব একটা দীর্ঘদিন টাইমে লং করবে না, কারণ এটা কোনো একটা পর্যটক কেন্দ্র না, যেটা শিখগঞ্জে করা হয়েছে খানপাড়ায়। এটা একটা বড় মিস্টেক আমি মনে করি। কিন্তু যদি এখানে আরও উন্নতি করা যায়, সুইমিং পুলটাও সবচেয়ে বেশি ভালো হয়েছে, এবং আরও উন্নতি করতে পারত অন্যান্য বিষয়গুলো দিয়া, সেগুলো যদি উন্নতি করতে পারে সেক্ষেত্রে এটা আরও একটু চমৎকার হবে। কিন্তু প্রথমে যেহেতু আমি গেটের কথা বলেছিলাম, গেটটা খুব একটা ভালো লাগেনি। অবশ্যই হয়তো এটা যেহেতু নতুন ওপেনিং করেছে, সেক্ষেত্রে ওরা আরও ভালো কিছু করতে পারে, এটাই। আর জীবনে আমি সবচেয়ে বড় ভুল কাজ করছি, এখানে কোনো গার্লফ্রেন্ড না এনে, যদিও সেটা আমার নাই, ওই সব জিনিসপত্র আমার থাকে না। আপনার যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনার নিয়ে আনবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে আপনার জন্য পার্কটা অ্যালাউ না। আর আরও বেশি কষ্ট লাগে যখন ব্লগটা শ্যুট করি, সে মুহূর্তে অন্যান্য মেয়েগুলো আমার দিকে তাকায়, ওরা কি মনে করে আমি জানি না, কিন্তু ওরা তাকায়, এটা আরও বেশি নার্ভাস ফিল করি আমি। বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও নিজের চোখ দিয়ে দেখছে আমি হাঁটতেছি, তারপর নিজের ইচ্ছা করে আমার পায়ের পাশে পা চাপাইছে, মানে কেন জানি এটা মজা নিল, ওই ভালো জানে। আর আমি যদি জানতাম পিছনে মেয়ে মানুষ এই কাজটা করেছে, সেক্ষেত্রে আমি এর পিছনে তাকাতাম না। শাকিব খান শাহরুখ খানের মতো একটা মুড আছে এখানে, তাই না? বাসলাম না ভাই, সব গার্লফ্রেন্ডে জ্বালায় আর ইদানিং আর বাসা মুশকিল। তারপরে এই জায়গায় এসে ব্লগের পুরো স্টোরিটাই চেঞ্জ হয়ে যায়। এখানে কাকার কিছু মানে আমাদের কাদের কাকার কিছু ফ্রেন্ড সার্কেল আসে, যাদের সাথে দেখা হয়, তারা অনেক অনেক ভালো মানুষ, আমাদের সাথে অনেক ভালোভাবে কথাবার্তা বলেছে, এবং তারা অনেক কিন্তু ফানি, মানে আমার চেয়েও ফানি বলা যেতে পারে। তাহলে এসে কাদিরের সেলিব্রিটি সব এসব ফ্যান ফলোয়ার, বিগ ফ্যান গ্রুপ, এমন একটা ফ্যান যে ফ্যানে বাতাস নাই, এমন একটা ফ্যান যে ফ্যানে বাতাস নাই। এই জন্য কাদির সবসময় হট থাকে, হ্যাঁ এই জন্য কাদির সবসময় হট থাকে, কিন্তু ফ্যানের বাতাস থাকে না। আমি এটা কিছু বলতে চাই। হ্যাঁ আপনি বলতে পারেন, সমস্যা নাই। আমাদের মানে যে আমার মানে যে সেলিব্রিটি ভাইয়ের অনেক ফ্যান ফলোয়ার, কারণ তারা হচ্ছে মাশাআল্লাহ, মানে কি মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে এমনি ফ্যান ফলোয়ার হয়ে যায়। ইয়েস ইয়েস। আচ্ছা ভাই, আপনাদের লটারিতে কি কি আছে? আমাদের লটারিতে একই বউ আছে, তাহলে কি আছে? চলবে না লটারি এসছে এই জায়গায়। আর কি লাগে বলো তো একটু? আমার কম্বল লাগবে, ডিজিটাল কম্বল। তোর কম্বল, আমার ডিজিটাল কম্বল লাগবে ভাই, আমার ওয়াটার হিটার লাগবে ভাই। এই যে আমরা লটারি পেলাম, এখন দোয়া দুরুদ করে বলবো আমরা যদি কিছু পাই বলতে আল্লাহুম্মা আমিন, রব্বানা জালানা, আল্লাহু আমিন। ডিজিটাল কম্বলের লাগে, ডিজিটাল কম্বল, ডিজিটাল কম্বল বইয়ের জন্য, বইয়ের জন্য। তারপর সবাই মিলে অনেক মজা করলাম, কিন্তু মজা করার পর আমাদের আর বেশি ধৈর্য হলো না, সবাইকে একসাথে ওয়াশরুমে যাওয়া খুব প্রয়োজন হলো, যার কারণে আমরা সবাই একসাথে লাইন ধরে ওয়াশরুম চলে গেলাম। কিন্তু ওয়াশরুম যাবো মজা করবো না, সেটা তো হবে না। কিন্তু ভিতরে যে আছে সেও চালাক, সে তো জানে আমরা এত সহজে ভদ্র হবো না, যার কারণে সে আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিল। আর আপনি যদি আমাদের ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের পেজে ফলো করেন, এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে সোনা মসজিদের ভিডিও নিয়ে। তাই তো বলছি দ্রুত পেজে ফলো করে রাখেন।